এই লেসনে আমরা শিখব কিভাবে রিপোর্ট ডিজাইন করতে হয়। আর রিপোর্ট ডিজাইন করতে গেলে প্রথমেই আমাদের একটি টেবিল ক্রিয়েট করতে হবে। দেন সেই টেবিলের আন্ডারে কতগুলো ফিল্ড ইনক্লুড করে আমাদের ডাটা এন্ট্রি করে নিতে হবে। তো অলরেডি আমরা পূর্ববর্তী লেসনে দেখিয়েছি যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং তার আন্ডারে কিভাবে ফিল্ড ক্রিয়েট করে ডাটা এন্ট্রি করতে হয়। তো আমরা একটি টেবিল তৈরি করার পর আমরা চলে আসব ক্রিয়েট এই মেনুটিতে আমরা ক্লিক করব। দেন এই মেনুটিতে ক্লিক করার পর আমরা রিপোর্টস নামে একটি সেগমেন্ট দেখতে পাবো এবং এই সেগমেন্ট থেকে আমরা রিপোর্ট ডিজাইন এই আইকনটিতে ক্লিক করছি। আমরা এই আইকনটিতে ক্লিক করার পর আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি রিপোর্ট ডিজাইনের জন্য। দেন এখানে টুলস সেগমেন্ট থেকে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস এই আইকনটিতে আমরা ক্লিক করছি। এই আইকনটিতে ক্লিক করার পর আমরা শো টেবিলস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা শো অল টেবিলস এই লিঙ্কটিতে আমরা ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা এখানে একটি নাম দেখতে পাচ্ছি, একটি টেবিলের নাম কোর্স, অর্থাৎ কোর্স নামে আমরা যে টেবিলটি তৈরি করেছিলাম সেই টেবিলের এগেইনস্টে আমরা রিপোর্ট তৈরি করব। আমরা এই কোর্স এর সামনে আমরা ছোট্ট একটি আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটিতে ক্লিক করছি। এই আইকনটিতে ক্লিক করার পর আমরা কোর্স নামে যে টেবিলটি রয়েছে সেই টেবিলটির আন্ডারে যে ফিল্ডগুলি আছে সেই ফিল্ডগুলি এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো এই ফিল্ডগুলি আমরা এই রিপোর্টে কিভাবে ইনক্লুড করব এখন আসুন তা দেখি। তো আমরা স্টুডেন্ট আইডি এখানে মাউস পয়েন্টার নিয়ে জাস্ট ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে আমাদের ফিল্ডগুলি এই রিপোর্টে ইনক্লুড হবে, অথবা মাউস পয়েন্টার দিয়ে আমরা ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি। তো আমরা কোর্স নেম এই ফিল্ডটির উপর মাউসের কার্সর নিয়ে গিয়ে ডাবল ক্লিক করছি। ঠিক একইভাবে স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, কোর্স ফি, অ্যাডভান্স, ডিউ এই সমস্ত ফিল্ডগুলি আমরা মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করে আমাদের রিপোর্টে আমরা ইনক্লুড করলাম। দেন এখানে একেবারে উপরের দিকে আমরা পেজ হেডার নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো ডিটেল এই অংশটির সামনে আমরা যদি মাউস পয়েন্টার নিয়ে যাই তা আমরা দেখতে পাবো যে এরকম একটি চিহ্ন চলে এসেছে। আমরা মাউস দিয়ে জাস্ট ড্র্যাগ করে আমরা পেজ হেডার অংশটিকে একটু বড় করে হাইলাইট করার জন্য এখানে একটু স্পেস বাড়িয়ে নিলাম। দেন এখানে আমরা একটি টাইটেল লিখব। আমরা কন্ট্রোল সেগমেন্ট থেকে একটি লেভেল সিলেক্ট করছি। দেন মাউসের কার্সর দিয়ে ড্র্যাগ করে আমরা এখানে একটি টাইটেল ইনক্লুড করব। আমরা এখানে লিখে দিচ্ছি টাইটেলে অ্যাডমিশন রিপোর্ট। অ্যাডমিশন রিপোর্ট লিখে দিলাম। এই টাইটেলটুকুকে হাইলাইট করার জন্য সুন্দর করে আমরা চলে যাচ্ছি হোম মেনুতে। দেন আমরা এই লেভেলটিকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি। আমরা 20 করে দিলাম ফন্ট সাইজ। ফন্ট সাইজ 20 করে দিলাম এবং টেক্সট কালার আমরা রেড সিলেক্ট ফন্ট কালার রেড করে দিলাম। আর টেক্সট ফরম্যাটিং আমরা সেন্টার দিয়ে দিলাম। আর এই টেক্সটটাকে আমরা বোল্ড করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ হেডারে একটি টাইটেল ইনক্লুড হয়েছে, অ্যাডমিশন রিপোর্ট এই নামে। এখন এই অবস্থায় আমরা ভিউ এই আইকনটিতে ক্লিক করছি। দেন আমরা রিপোর্ট ভিউ এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টটি এখানে ডিসপ্লে হচ্ছে। আমরা স্ক্রল বারটি মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে ডিটেলস রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি। পরপর 4টি স্টুডেন্টের রিপোর্ট এখানে শো করছে, যেহেতু এই টেবিলে আমরা 4 জন স্টুডেন্টের ডাটা ইনপুট দিয়েছিলাম। তো এই অবস্থায় যদি আমরা এটিকে সেভ করে নেই, আমরা এখানে সেভ করছি রিপোর্ট 1 নামে। দেন আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। আমাদের রিপোর্টটি অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো সেভ হওয়ার পর আমরা যে কোনো সময় আমরা এটিকে প্রিন্ট করে খুব সুন্দর করে ডিসপ্লে করতে পারি।